মুসলমান ভাইয়েরা আমার, যা কিছু আমি আপনি কাজ করব সব কিছু কাজ কার খুশির জন্য হবে? আর জোরে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য সব কাজ হবে। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য কোনো কাজ করা যাবে? আজকে মাহফিলে এসে বসেছি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, দুই পার্শ্বে দুই সভাপতিকে খুশি করার জন্য, বক্তাকে খুশি করার জন্য। বলে না, আপনার আমার নিয়াতের ভিতরে যদি এমন খুশির চাহিদা আর আপনার আমার নিয়াত যদি এমনই হয়, এই দুই ফেরেশতা কিন্তু তা লেগে ফেলতেছেন যে আল্লাহ সেদিন বসেছিল এদেরকে খুশি করার জন্য বসেছিল, তোমার খুশির জন্য বসে নাই। সেদিনও আল্লাহ তাআলা বের করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে নিযুক্ত করে রেখেছেন, বলে যে প্রত্যেকটা জায়গায় জায়গায় এই ফেরেশতাগুলো আপনার আমার সঙ্গে রয়। ঘরের ভিতরে আপনার আমার সঙ্গে রয়, কাজে যায় কাজে রয়। বলে এমনকি বাথরুমেও যদি যায়, এই ফেরেশতা দুইটা কি বাথরুম থেকে আলাদা থাকে দরজার বাহিরে? দরজার বাহিরে? বলে না, আল্লাহ তাআলা বলেন এই দুই ফেরেশতা আপনার সঙ্গে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলে এই দুই ফেরেশতা বাথরুমের ভিতরেও থাকে। এই জন্য মুফাসসিরিন হযরতরা বলেন, বাথরুমের ভিতরে যাবার পর যদি কোনো মানুষ উলঙ্গ হইয়া বাথরুম করে, ওই ফেরেশতা দুইটা লজ্জা পায়। যার কারণে আল্লাহ তাআলা মুফাসসিরিন হযরতরা বলেন বাথরুমে যে পুরা উলঙ্গ হইয়া বাথরুম না করা। আমরা মুসলমান তো বাথরুম কেমনি করতে হয় এইটাও জানি না। অনেকে বাথরুমে যায় পুরা প্যান্ট খুইলা হাতে নিয়ে এরপর বাথরুম সারি। আসলে এরকম আমাকে একজন জিজ্ঞাসা করতেছে, হুজুর আমি বাথরুমে যাই। আমি বলি কি সিস্টেম? কয় হুজুর প্যান্ট খুইলা হাতি নেই, সারি এরপর আবার প্যান্ট করি। কেমন বেয়াকুব! আল্লাহ তাআলা বলেন না না, তোমার সঙ্গে ফেরেশতা দিয়েছি, এই ফেরেশতা অপমান হবে, এই ফেরেশতা লজ্জিত হবে। তোমার সঙ্গের ফেরেশতা যাতে লজ্জিত না হয় এমন কাজ করা যাবে না। ফেরেশতা যাতে লজ্জিত না হয় এই জন্য বাথরুমে গেলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বাতায় দিয়েছেন কি দেন নাই? সুন্নাত তরিকায় কেমনে বাথরুম করবা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। সুন্নাত তরিকায় কেমনে প্রস্রাবখানায় যাইবেন শিক্ষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুন্নাত তরিকায় কেমনে ঘুমাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সুন্নাত তরিকায় কেমনে খানা খাইবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সুন্নাত তরিকায় কেমনে ঘুম থেকে উঠবেন সেইটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়ে দিয়েছেন। সুন্নাত তরিকায় কেমনে দুনিয়াতে কৃষি কাজ করবেন এইটাও জানাইয়ে দিয়েছেন সরকারি দু জাহান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ঘুমের সময় সুন্নাত তরিকায় কেমনে ঘুমাইতে হয় এইটা মনে হয় 100-র ভিতরে আমরা 90 জন মানুষ জানি না। ঘুম যাইতে হয় কোন দোয়া পইরা এইটাও মনে হয় 100-র ভিতরে 95 জন আমরা জানি না। গরু বাছুর যেমন ঘুমায় আমিও ঠিক তেমনি ঘুমাই। গরু বাছুরে যেমন প্রস্রাব পায়খানা করে, অনেকজন জিন্সের প্যান্ট বিভিন্ন সময়ে যখন প্রোগ্রামে যাওয়া পরে বিভিন্ন হোটেলে ভালো ভালো হোটেলের ভিতরে দাঁড়ানো পরে, গাড়ি নিয়ে দাঁড়ানোর পর দেখা যায় ভদ্রলোক শিক্ষিত লোক টাই পরা প্যান্ট পরা শার্ট পরা দেখা যায় এই ব্যক্তিটা একসঙ্গে হয়তো জরুরত সারার জন্য ভিতরে যাওয়ার পর দেখা যায় প্রস্রাবখানায় ব্যক্তিটা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছে। দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করার স্বভাব কার? কুকুরের। কার? তো কুকুরের স্বভাব যদি মানুষের ভিতরে আসে যায় সে কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল্লানামি বাল হুম আদল। মানুষ চতুষ্পর জানোয়ারের চাইতেও এক ধাপ নিচে। বলে কেন? আমি আশরাফুল মাখলুকাত হইয়া মানুষ বানাইলাম, এরপর চতুষ্পর জানোয়ারের স্বভাব মানুষ পরিবর্তন করতে পারলো না, এই জন্য কুকুরের চাইতেও মানুষ এক ধাপ নিচে। আমি মানুষ হইলাম, ঘুমের দোয়া জানলাম না, সুন্নত তরিকায় ঘুমাইতে জানলাম না, ঘুম থেকে সুন্নত তরিকায় ওঠা জানলাম না, দোয়া জানলাম না।
আমার ভিতরে আপনার ভিতরে কুকুরের ভিতরে পরিবর্তন কি হলো? এই জন্য সরকার দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি নবী তোমাদেরকে সুন্নাত শিক্ষা দিয়েছি। এই একটা মরা সুন্নতকে যদি তোমরা জিন্দা করতে পারো, 100 শহীদের গলা কাটা, শহীদের সওয়াব তোমাদের আমল নামায় লিপিবদ্ধ করা হবে। কতটা শহীদ? 100 শহীদ, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম হবার জন্য যারা নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিল, এমন 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় লিপিবদ্ধ করে দিবে, যেই সমস্ত বান্দারা একটা মৃত্যু সুন্নতকে জিন্দা করতে পারবে। এই সুন্নতগুলো শেখা যাবে কোথায়? আপনার আমার গ্রামে যেই ক্লাব আছে, ক্লাবে গেলে, দোকানে যেই সমস্ত দোকানে ক্যারাম বোর্ড চলে, ক্যারাম বোর্ডের পাশে গেলে সুন্নত শেখা যাবে। বলে না, সুন্নত শেখার কারখানা রয়েছে। কয়েল ফেটকারিতে কয়েল বানায়, ফ্যানের ফেটকারিতে ইলেকট্রনিক যেইটা ফেটকারি আছে ইলেকট্রনিক এর জিনিস বানায়। বলে জায়গায় 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 যেই জায়গায় যেই কাজ সেই জায়গায় সেইটা হয়। এই জন্য সুন্নতের কারখানা সিথায় গেলে আমি আপনি সুন্নত শিখতে পারবো, অন্য কোথাও গেলে সুন্নত শেখা সম্ভব। সুন্নত শেখা যায় মাদ্রাসায় গেলে, সুন্নত শেখা যায় তাবলিগ জামাতের মাধ্যমে, মসজিদের ভিতরে গেলে। কথা বলেন ঠিক কিনা? তাবলিগ বিরোধিতা করেন, কোনো বাধা নাই, বিরোধিতা করেন, কিন্তু বিরোধিতা করবেন 3 দিনের জন্য একটু বের হয়ে যান। যাবার পর আপনার খোদার কসম করে বলছি, আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি, 3 দিনের ভিতরে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। জীবনে আর কোনোদিন বিরোধিতা করবেন না। কেননা যাবার পর আপনারে শিক্ষা দিবে মসজিদে সুন্নত তরিকায় ঢুকতে হয় কেমনে। আমরা তো হয়তো 5 ওয়াক্ত যারা নামাজ পড়ি মোটামুটি জানি মসজিদে প্রবেশ করতে হয় কেমনে। যারা আমরা 5 ওয়াক্ত পড়ি না, জুমের দিনে যাই, শুধু ওযু বানাইয়া জুমার দিনে মসজিদে যাই, আমরা মসজিদের আদবটুকু জানি না। মিথ্যা বললাম? আছে না এরকম? বলে যে কোন পা দিয়ে মসজিদে ঢুকতে হয়, কয়টা কাজ কইরা মসজিদে ঢুকতে হয় আপনার আমার জানা নাই। কোন পা দিয়ে ঢুকে যদি জিজ্ঞাসা করি, মসজিদে ঢুকলেন ডান পায়ে ঢুকলেন না বাম পায়ে ঢুকলেন, দরুদ শরীফ পড়লেন কি পড়লেন না, মসজিদে ঢোকার দোয়া পড়লেন কি পড়লেন না, ও বলে এত শত বুঝি না, এত শত জানি না, শুক্রবার আসছে কোন রকম হাজিরা দিলাম, না হইলে লোকজনে কি বলবে। ঠিক আছে না? এরকম নয়? অনেকের ঘরে আবার বিবি খুব কড়া, বলে জুমার দিন, এই দিনেও তুমি নামাজ পড়তে যাও না, কেমনে ঘরে ঘুমাও দেখি। বলে বইয়ের চাপে আসছি মসজিদে, তাছাড়া তো আমি আসি, মাথা খারাপ আছে। কিন্তু এ অনেক আছে বইয়ের চাপে মাঝে মাঝে জুমার দিনে ঘরে আসে, কিন্তু মসজিদে ঢোকার সুন্নত তরিকা যেইটা, এইটার কথা বলছিলাম আমি। মসজিদে ঢুকতে হইলে কোন পা দিয়ে ঢুকবো বলেন? কোন পা দিয়ে? অনেকে আছি আমরা কোন পা দিয়ে ঢুকছি নিজেরও খেয়াল নাই। আজকে ঈশার নামাজ যারা আমরা পড়লাম, মসজিদে কোন পা দিয়ে ঢুকেছিলাম অনেকের স্মরণ নাই। আমি দরুদ শরীফ পড়েছিলাম কি না তাও আমার জানা নাই। আমি মসজিদে গমন করার সময় যেই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, এই দোয়া আমি আপনি পড়ছি কিনা এইটাও আপনার আমার স্মরণ নাই। নামাজ আদায় করলাম, মসজিদ থেকে বের হয়ে যাব, কিন্তু মসজিদে অবস্থান করা কালীন বলে 2 রাকাত নামাজ আদায় করলো হয়তো বান্দা, করার পর 5 মিনিট সময় আছে এখনো জামাতের। বিভিন্ন দুনিয়াবি কথা দিয়া মসজিদে ভরা। এই দুনিয়াবি কথার কারণে সাইডে ডানে বামে অনেক মুসল্লিরা পর্যন্ত নামাজ আদায় করতে পারে না। না এরকম আমাদের সমাজে? মানে মাছের হাটির থেকেও খারাপ অবস্থা, এটা না জানার কারণে। আলোচনা তো বহুত রঙেরই আমরা শুনে থাকি। আজকে একটু সমাজের বাস্তবতা নিয়ে একটু আলোচনা করা খুবই জরুরি। কিন্তু মসজিদে আসলাম কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু মসজিদে আল্লাহর ইবাদত করার জন্য আসার পরও বান্দা দেখা যায় মানুষের গীবত শিকায়েত নিয়ে সেখানেও আলোচনা করি। হ্যাঁ কি হয়েছে, অমুক হাইডে ওর কথা বলো না, আর শেষ
মানে ওর যত আলোচনা সমালোচনা ছিল সবগুলো আমি নামাজে আসার পর সব শেষ করে দিলাম। কিন্তু আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বলে গীবত হচ্ছে জিনার চাইতেও খারাপ। গীবত জিনার চাইতেও খারাপ। বলে একজন যদি জিনা করে ফেলে, জিনা কইরা আল্লাহ যতটুকু নারাজ তার উপরে না হয়, কোন বান্দা যদি কারো ব্যাপারে গীবত করে এর চাইতে বেশি আল্লাহ তাআলা তার উপরে নারাজ হয়ে যায়। তাহলে আমি আর আপনি আল্লাহর ঘর মসজিদে ঢুকলাম, ঢুইকা একজনের ব্যাপারে গীবত শুরু করে দিলাম, আপনার আমার নামাজ কোনো কাজে আসবে? ওই নামাজকে কিরামিন আর কাতিবিন লিখবে ওই নামাজ? সম্ভব নয়। এই জন্য কিরামিন কাতিবিন আপনার আমার কাঁধে আছে, এই মনে কইরা আল্লাহর ঘরে ঢুকবো। আল্লাহর ঘরে ঢুইকা দুনিয়াবি কোনো আওয়াজ আমার চলবে না, কেননা আমি ওযুর মাধ্যমে পবিত্র হয়েছি। 10 মনকে আমি 1 মন বানাইছি ওযুর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওযুর এই জন্যই তো বিধান, সমস্ত নাপাকিগুলো পরিষ্কার কইরা দুনিয়ার মহাব্বত গুলো ত্যাগ কইরা দিয়া আমি আল্লাহর মহাব্বতে, আল্লাহর প্রেম আর ভালোবাসা লইয়া আল্লাহর ঘরে আমি গমন করেছি। আল্লাহর ভালোবাসা নিয়ে আমি গমন করলাম। আমি দুনিয়াবি আমার নাই, কিন্তু মসজিদে ঢুইকায় আপনার আমার দুনিয়াবি টেনশন। আমার আলু ক্ষেত এমন হয়েছে, ধানের ক্ষেত এমন হয়েছে, মনে এত পাইলাম, এত বিক্রি হইল, আমার এইবার এই ফসলের খুব একটা ভালো হয় নাই। দুনিয়াবি কথা নিয়ে আমি আপনি ব্যস্ত হয়ে গেছি। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, বলে যা কিছু ঘটবে, যা কিছু করবা, সব কিছু আমি আমার সাংবাদিকের মাধ্যমে আমি আল্লাহ তাআলা সবগুলো নোট কইরা আমি আল্লাহ তাআলা রাখবো। মনে করছেন আমি মসজিদে এসেছি, আমি কার ব্যাপারে কি বলছি কেউ জানে না। জানেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন শুধু লিপিবদ্ধ করে রেখেছি তাই না, আমি লিপিবদ্ধ কইরা আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকের গলায় গলায় যেমন মহিলারা হার পরে, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার গলায় আমি একটা করিয়া গাঁট ঝুলে দিব, তাদের আমল নামাগুলো ঝুলিয়ে দিব। এই আমল নামাগুলো তাদের গলায় ঝুলান্ত অবস্থায় থাকবে। আমাকে তাদের ব্যাপারে বিচারের কোনো প্রয়োজন পড়বে না। যার যার কিতাব শেষে পইরা নিজের হিসাব নিজে মিলাবে, আমি আজকে জান্নাতি না জাহান্নামী। বলে নিজের হিসাবগুলো নিজেই মিলাবে। ওই যে কিতাব তার সামনে থাকবে, বলে মালি হাদাল কিতাব, তোমার কিতাব তুমি পড়ো। বলে যে আমি অশিক্ষিত, আমি তো দুনিয়ায় লেখাপড়া করি নাই, কেমনে পড়বো? আল্লাহ তাআলা তাকে তৎক্ষণাৎ শিক্ষিত বানায় দেবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, দুনিয়ায় যা কিছু করব সব কিছু লিপিবদ্ধ করে নেবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে সব কিছু হিসাব থাকবে। আপনার আমার আমল নামায় যখন হাতে পেয়ে যাব, এই হাতে পাবার পর আমি আর আপনি দুনিয়ায় টেনশন করব, হায় হায় দুনিয়ায় ছোট্ট একটা গুনাহ করেছিলাম, এইটা কেমন কিতাব, এইটা কেমন কিতাব, যেই ছোট্ট একটা গুনাহটাও ছাড়ে নাই, হায় হায় এইটা কেমন কিতাব, যে এমন একটা কিতাব ছোট্ট একটা নেক আমল আমি গভীর রজনীতে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমি করেছিলাম, এই ছোট্ট একটা আমলও এই কিতাবের ভিতরে ওঠে নাই, যে এমন হয় নাই। আল্লাহ তাআলা বলে সব কিছু তোমার জীবনের 80 বছরের ইতিহাস, সবগুলো তোমার জীবনের ইতিহাসগুলো ওই ডায়েরিতে লেখা থাকবে। যদি ভালো হয় সবার সামনে প্রকাশ করা হবে, আপনার চেহারা উজ্জ্বল হবে। আর যদি সেদিন আপনার আমার বদকাজ যদি বেশি হয়, গুনাহ যদি বেশি হয়, কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা দেখাবে, সেদিন আপনার আমার চেহারা মলিন হয়ে যাবে। দুনিয়ায় কোনো ছোট্ট একটা ঘটনা ঘটাইলে আপনার আমার গ্রামে পাড়া মহল্লায় মানুষের সামনে চেহারা দেখাইতে পারি না লজ্জায়, সেদিন হাসরের ময়দানে সারা পৃথিবীর সব মানুষের সামনে আপনার আমার এই গুনার চেহারা কেমনে দেখাবো? এই চিন্তা করিয়া আল্লাহর কিছু ইবাদত করা।
এই জন্য আল্লাহর সঙ্গে বান্দার যাতে করে সম্পর্ক গভীর না হয়, এই জন্য শয়তান কিন্তু বসিয়ে নেয়, বারবার কাজ করিয়ে চলছে, যাতে করে বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়াইতে না পারে। আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা ফেরেশতাকে মানতে চায় না, বলে কিসের কেরামিন কাতিবিন। কেননা ইমানে মুফাসসাল আমরা মাদ্রাসার ছাত্রদেরকে পড়াই, মসজিদের ইমাম সাহেব মসজিদের মক্তবে পড়ায়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা জিনিসের উপর ঈমান আনা। কয়টা জিনিস? 7টা জিনিসের উপর ঈমান আনা। অদৃশ্য জিনিস, যেই জিনিসগুলো দেখা যায় না, চোখে দেখা যায় না, হাতে ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, এমন জিনিসের উপরে ঈমান আনা। এমন জিনিসের উপরে কি আনা? ঈমান আনা। আল্লাহ সৃষ্টিও 2 ধরনের। এক ধরন হচ্ছে সৃষ্টি যেইটা দেখা যায়, আর একটা সৃষ্টি আছে যেইটা অদৃশ্য, দেখা যায় না। যেমন ফেরেশতা দেখা যায় না। আর একটা সৃষ্টি জীব মানুষ, গরু, ছাগল, এটা চোখে দেখা যায়। বলে যে আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি জীবগুলো সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য, অন্য কোনো কারণে নয়। কাকে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আমার ইবাদতের জন্য, অন্য কোনো কারণে নয়। এজন্য আল্লাহর সৃষ্টি 2 ধরনের, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন 2 ধরনের, যে একটা দেখা যায় না। যাকে দেখা যায় তাকেও বিশ্বাস করার নাম ঈমান, যাকে দেখা যায় না তাকেও বিশ্বাস করার নাম ঈমান। যেমন আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর। আল্লাহরে দেখা যায় না। অনেক নাস্তিকরা বলে যেইটা দেখা যায় না এইটা আমি মানি না, যেইটা দেখা যায় না এইটা আমি মানি না। এটা কথাকার নাস্তিক যারা, এদের স্লোগান, যেইটা দেখা যায় না এইটা আমি মানি না। এদেরকে যদি বলি তোমার মা আর বাবার বিবাহ হয়েছে, বিবাহর মাধ্যমে এরপর তুমি তোমার মার গর্ভে এসেছো, এইটা তুমি দেখেছো? বলে না। তো এই তুমি আবার মাকে মা কেমনে বলো, বাবাকে বাবা কেমনে বলো? এইটাও তো মানা যাবে না। বলে না, এইটা মানতে হবে। তো এইটা যেমন মানো, তোমার রব আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছে, এইটাও মানতে হবে। এই জন্য আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম কার ওপর? আল্লাহর ওপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলা যত ফেরেশতা সৃষ্টি করেছে এই ফেরেশতার উপরে ঈমান আনা। এই ফেরেশতারা জীবনে কোনোদিন আমি আপনি দেখেছি? জীবনে কোনোদিন আমি আপনি দেখি নাই। এই মাহফিল চলছে, এই মাহফিলের চতুর্পাশে হাজার হাজার ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাফাতুহুমুল মালাইকা, বলে যে এই চতুর্পাশ দিয়ে হাজার হাজার ফেরেশতা বেষ্টনী করে রয়েছে। বলে কেমনে? বলে একটা ফেরেশতার কাজে আরেকটা ফেরেশতা, আরেকটা ফেরেশতার কাঁধে আরেকটা ফেরেশতা। বলে এভাবে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে এই বান্দাদেরকে বেষ্টনী করে রেখেছেন। সুবহানাল্লাহ। বলে যে এত ফেরেশতা আমরা কি চোখে দেখি? বলে যে বান্দা তোমরা দেখবা না, কিন্তু ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আমি যতগুলো কিতাব নাজিল করেছি প্রত্যেকটা কিতাবের উপরে ঈমান আনতে হবে। কিতাব যে পাঠাইছেন এইটা সত্য, এইটার উপরেই ঈমান আনতে হবে। তৌরাত, জবুর, ইনজিল যা কিছু পাঠাইছে সব বিধান মানা যাবে না, কিন্তু তার উপরে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলের প্রতি ঈমান আনা,
প্রত্যেকটা নবীর উপর রাসূলের উপরে ঈমান আনার বিধান দিয়েছেন কে? দেখি নাই, কিন্তু ঈমান আনতে হবে। ওয়াকুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, বলে কিয়ামত দিবসের উপরে ঈমান আনতে হবে। আপনার আমার তকদিরে কার কি আছে এইটা জানেন কে? তকদিরে কার কি আছে, কখন কি হবে এইটা জানেন আমার আল্লাহ। বলে এই তকদিরের উপরে ঈমান আনতে হবে। এই তকদিরের উপরে কি আনা? ঈমান আনা, এইটার উপরে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, বলে কিয়ামতের ময়দানে আবার তোমার কবর থেকে উঠানো হবে, কিয়ামতের ময়দানের দিকে। এইটাও কেউ বিশ্বাস করার নাম ঈমান, এইটারও বিশ্বাস করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন অদৃশ্য জিনিসের উপরে বিশ্বাস করার নাম হইল ঈমান। বলে ফেরেশতারা দেখি না, ফেরেশতারে বিশ্বাস করার নাম ঈমান। ফেরেশতা আছে, ফেরেশতা লেখে, ভালোও লেখে, মন্দও লেখে, খারাপও লেখে, সব কিছু লেখা লেখা ফেরেশতা নোট কইরা কইরা রাখে। এর উপরে আপনার আমার ঈমান আনা। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, এলাকার একজন লোক ছিলেন, যেই লোকটা ধনাত্মক লোক, অনেক প্রভাবশালী লোক। এলাকার আমাদের গ্রাম অঞ্চলেও আছে অনেক ফকির, আমাদের ঘরে ঘরে আসে ভিক্ষা চাইতে, আসে না? এই ধনাঢ্য ব্যক্তির এত মন্দির অনেক বিশাল বড় ছিল, যে বিশাল বড় মন মানসিকতা লইয়া প্রত্যেকটা ফকিরের নাম লিস্ট করে ফেলেছে, যে কার আত্মীয় স্বজন আছে আর কার আত্মীয় স্বজন নাই। আল্লাহরে শুধু দেখানোর উদ্দেশ্যে, কোনো উদ্দেশ্য নয় ওনার। বলে দুনিয়ার মানুষ আমারে দানবীর মনে করবে, দুনিয়ার মানুষ আমারে অনেক ভালো মনে করবে, এই উদ্দেশ্য নয়। উদ্দেশ্য আমার আল্লাহ যেন খুশি হয়। এই জন্য বলে এলাকার প্রত্যেকটা ফকিরের নামগুলো লিস্ট করে করে রেখেছেন। লিস্ট কইরা রাইখা বের করেছেন কার আত্মীয় স্বজন আছে আর কার আত্মীয় স্বজন নাই, কে অভাবী বেশি আর কে মোটামুটি একটু সচ্ছল আছে। এই নামটা লিস্ট কইরা বলে যে আল্লাহর বান্দা ওই ফকিরদের লিস্ট কইরা যাদের আত্মীয় স্বজন একেবারে কেউ নাই এদের বরাদ্দটা একটু বেশি, আর যাদের আছে এদের বরাদ্দটা একটু কম। বলে এই লিস্ট করিয়া দৈনন্দিন ফকিররা আসে, এই ফকির যাদের একেবারে কেউ নাই এদেরকে দৈনন্দিন 2 টাকা করে করে দেয়, আর যাদের আত্মীয় স্বজন আছে এদেরকে 1 টাকা 1 টাকা করিয়ে দেয়। সেই সময়ে 2 টাকা মানে বর্তমানে 2000 টাকা। বলে যে দৈনন্দিন আসে, তার লিস্ট করা আছে, কিন্তু হঠাৎ করে একটা ফকির 4 থেকে 5 দিন আসে নাই। কয়দিন? 5 দিন আসে নাই। বেচারা মনে মনে ভাবে কি ব্যাপার, যেই ব্যক্তিটা দৈনন্দিন আমার ঘরে আসে 2 টাকা করে করে পায়, নিজের সংসার চালায়, নিজে খায়, কিন্তু 5 দিন হয়ে গেল আসলো না কেন? 1 পা 2 পা করে করে নিজে নিজে তার বাড়ি পর্যন্ত অগ্রসর হয়েছেন, বাড়িতে গিয়েছেন, যা ডাক দিয়ে বলে ভাই আপনি কি আছেন? বলে হ্যাঁ আছি। অসুস্থ নাকি? বলে হ্যাঁ অসুস্থ। বলে 5 দিন যে আপনি ভিক্ষা করতে আসেন নাই, আপনার 5 দুগুণ 10 টাকা জমা হয়েছে, আমি খরচ করি নাই, আমানতদার, আমি আমানত রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আমি আপনি করবো এটা? আসলে তো ঘরের দরজা লাগাই দে, যে বাড়িতে কেউ নাই কেউ নাই, চলে যাও, চলে যায়। উনি বলে যে না, আমানতদার হিসাবে ওনার 5 দিনের 10 টাকা রেখে দিছেন। 5 দিনে 10 টাকা রাখছে। এই 10 টাকা বেচারার হাতে দিয়ে বলে ভাই আপনার এই আমানতের টাকাটা আমার কাছে থাকলে আর আমি যদি মারা যাই আল্লাহর কাছে কি জবাব দিব? জবাব নাই, আল্লাহর কাছে আমার জবাব নাই। এই যে 10 টাকা আপনার দিয়ে দিলাম, এই 10 টাকা দিয়ে আপনি বাজার ঘাট কইরা আপনি খায়েন, আমি চললাম। বেচারা হঠাৎ করে তারা হাত ধইরা ফেলছে, ধইরা বলে দুনিয়ায় আমার কোনো ভাই নাই, আমার মা নাই, আমার বোন নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই। আপনি আমার এই বিপদের সময় আপনার ঘরের দূরে আমি ভিক্ষা করতে যাই নাই 5 দিন, তাই 5 দুগুণ 10 টাকা লইয়া আমার ঘর পর্যন্ত এসেছেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আপনি আমার বন্ধু হবেন, অথবা আপনি কোনো আমার আত্মীয় স্বজন কেউ হবেন। যদি আত্মীয় স্বজন নাই হন, কেন আমার ঘরের দরজা পর্যন্ত আসলেন? আপনি যেহেতু আমার আত্মীয়, আপনার কাছে আমি একটা আবদার করতে চাই, এই আবদারটা আপনি মানবেন কিনা? যখন হাত ধইরা বলে ফেলছে, চোখের পানি ফালাইয়া
ভিক্ষুক যখন চোখের পানি ফলাইয়া বলে যে আমার একটা সন্তান নাই, আমি মারা যাওয়ার পর আমার সন্তানটা আমারে গোসল করাবে, আমার একটা সন্তান নাই যেই সন্তানটা আমার কাফনের কাপড় পরাইবে, আমার একটা সন্তান নাই যেই সন্তানটা আমারে কবরে রাখবে, আমার একটা সন্তান নাই যেই সন্তানটা আমারে 3 মুষ্টি মাটি দিবে আর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এরকম বইলা বইলা মাটি দিবার আমার কেউ নাই। ভাই, আপনি আমার ভাই, আপনি আমার আত্মীয়, আপনার কাছে একটাই আবদার আমার, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব তুমি আইসা আমারে গোসল করাইবা, 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আমারে ধইরা কবরে রাখবা। তুমি কোরবানি বন্ধু, কোরবানি ভাই বলো। এইবার ওই লোকটা ধনাঢ্য ব্যক্তি তার চোখের পানি দেখা বলে ঠিক আছে যাও, তোমার ওয়াদা আমি রক্ষা করার চেষ্টা করব। যদি আমি মারা যাই আগে তাহলে তো সম্ভব নয়, তুমি যদি আমার আগে মারা যাও আমি তোমার ওয়াদা পালন করব। আল্লাহর কি কাম, 2-1 দিন পর ভিক্ষুকটা ইন্তিকাল করেছেন। বলে 2-1 দিন পর ভিক্ষুক ইন্তিকাল করলেন। হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো অমুক জায়গার অমুক ভিক্ষুক সে ইন্তেকাল করেছেন। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে বলে আমি আর ঘরে ঠিক থাকতে পারি নাই, আমি ছুটে গেলাম তার ঘর পর্যন্ত। আমি তার ঘর পর্যন্ত যে দেখি সত্যি সত্যি ইন্তেকাল করেছে। তার গোসলের জন্য বড়র পাতার গরম জ্বালাইলাম, বড়র পাতা দিয়ে পানি গরম করলাম, তার গোসলের ব্যবস্থা করলাম। আমি নিজের হাতে তারে আমি গোসল করালাম। আমি আমার টাকা দিয়ে কাফনের কাপড় ক্রয় কইরা তারে আমি কাফনের কাপড়ের প্যাকেট বানাইলাম। আতর সুরমা সুন্দর করে তার চোখে লাগাই দিলাম, দিয়ে শেষ বিদায়ের শেষ পালকিতে উঠালাম। নিজের কাঁদি কইরা কবর পর্যন্ত নিলাম। জানাজা হয়ে গেল, কবর পর্যন্ত নিলাম। কবর পর্যন্ত নিয়ে আমি নিজে কবরে নামলাম। নাইমা আমি বেচারাটারে ধইরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা আমি নিজে কবরে নামলাম। কবরের নাইমা তারে কবরে রাখলাম। রাখার পর হঠাৎ কইরা কবরের একটা বাঁশের ফোঁকা আমার পায়ে লেগেছে, যেইটা লাগার কারণে আমি কবর থেকে উঠে গেলাম। কাফন দাফন সম্পূর্ণ হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল, কিন্তু যেই জায়গায় আমার বাঁশের একটু ঘুতা লেগেছিল ওই জায়গাটা প্রচুর পরিমাণে ব্যথা করছে, আগুনের মতো জ্বলে। দুনিয়ায় আমি আসার পর অনেক ট্রিটমেন্ট করি, কিন্তু আমার এইটা ভালো হয় না। ঔষধ খাই, বাড়তেই থাকে। পানির ভিতরে চুবায় রাখলে একটু শান্তি অনুভব হয়। এরপর আবার যেই সেই হয়, অনেক ডাক্তারের কাছে গেলাম, কোনো পরিবর্তন হয় নাই। আব্দুল আজিজ শাহ মুহাদ্দিস দৌলভী রহমতুল্লাহি আলাইহি ওই সময়ের যুগ বিখ্যাত একজন আলেম ছিলেন। সবাই এলাকার মানুষে পরামর্শ দিলেন, যেহেতু উনি সবচাইতে যুগশ্রেষ্ঠ বড় একজন আলেম, আল্লাহ ওয়ালা, ওনার কাছে গিয়ে যদি চিকিৎসা করো তাহলে ভালো হতে পারে। উনি যদি ওনার পবিত্র জবান দিয়ে যদি একটু ফু দেয় অথবা ওনার পবিত্র মুখের নালা যদি জায়গায় বাজায় দেয়, আল্লাহ ভালো করে দিতে পারে। বর্তমানে আমরাও তো চিকিৎসার জন্য ইউরোপে চলে যাই, ইন্ডিয়াতে চলে যাই। বলে সেই সময় শাহ আব্দুল আজিজ ওনার বাসা সেই জায়গায় থেকে কমপক্ষে 200-300 কিলোমিটার দূরে। বলে পায়ে হাইটা তার কাছ পর্যন্ত এই ব্যক্তিটা চলে গেছেন। যায় বলে আল্লাহর ওলি, আমি বড় অসহায়, আমার এই ঘটনা ঘটেছে। আমি কবরে নেমেছিলাম, সেই জায়গায় থেকে বাঁশের একটা গুঁতো দিয়ে আমার এই জায়গাটা শুধু জ্বলে, দুনিয়ার কোনো ডাক্তার বাকি রাখি নাই, শেষমেশ আপনার কাছে এসেছি। আল্লাহর ওলি, এইটা আমার কেমনে হইল? আল্লাহর ওলি মাথা নিচের দিকে দিয়া খেয়াল করিয়া বলে যে এইটা তো দুনিয়ার কোনো আযাব নয়, দুনিয়ার কোনো রোগ নয়, এইটা তো ওই কবরে নামার আগে একজন বান্দার কবরের আযাব হচ্ছিল। বলে যে ওই আযাবটা এই বাঁশের ওপরে একটু আসর করেছে, প্রভাব করেছে। ওই আসরটা, ওই বাঁশের গুতাটা তোমার শরীরে লাগার কারণে তোমার এইটা জায়গাটা জ্বলে। কথা বুঝেছেন? বলে এই কবরে আগে কি হচ্ছিল? আযাব হচ্ছিল। ওই আযাবের আসর আর প্রভাব
বাঁশের ওপরে পড়েছে, ওই বাঁশ তোমার একটু গুঁতো দিয়েছে, দিবার কারণে তোমার এই জায়গাটা জ্বলে। দুনিয়ার ডাক্তারের ঔষধ দিয়ে এইটা সম্ভব নয়, নিবানো সম্ভব নয়। বলে কেমনে নিবানো সম্ভব নয়, কি দিয়ে সম্ভব? বলে সেইটাও তো বলা সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, জাহান্নামের আগুন দুনিয়ার পানি দিয়ে নিবানো সম্ভব নয়। জাহান্নামের আগুন আল্লাহ তাআলা নিভাবেন একটা পানি দিয়ে, সেইটা আবে জমজমের পানি নয়, আবু হায়াতের পানি নয়, হাজায়াতের পানি নয়। বলে যে এইটা কি পানি? বলে এইটা বান্দার চোখের পানি। বলে বান্দা যদি আল্লাহর ভয়ে যদি বেশি বেশি করে কাঁদে, ওই পানিটা আল্লাহ তাআলা নষ্ট করে না, সব পানিগুলো আল্লাহ তাআলা জমা রেখে দেয়। হাসরের ময়দানে বান্দা যখন জাহান্নাম সামনে উত্তপ্ত হয়ে যাবে, জাহান্নাম গরম হয়ে যাবে, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, ৭০,০০০ ফেরেশতা জাহান্নামের ৭০,০০০ শিকল নিয়ে ফেরেশতারা টানিয়ে ধরবে। এরপর জাহান্নামকে আটকানো যাবে না। জাহান্নাম শুধু হাল মিম মাজিদ, উত্তপ্ত হয়ে জাহান্নাম দৌড়াতে চাবে। ৭০,০০০ শিকল ধইরা ফেরেশতারা জাহান্নামকে ঠেকাইতে চাবে। এরপর জাহান্নামকে ঠেকানো সম্ভব হবে না। কোথা থেকে যেন আল্লাহ তাআলা ২-৪ ফোঁটা পানি জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নাম একেবারে স্তব্ধ হয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত ৭০,০০০ শিকল টাইনা ধরিয়া এই জাহান্নামকে আটকানো যায় না, হ্যাঁ জাহান্নাম উত্তপ্ত হয়ে যায়, এই জাহান্নামকে আমরা ধরে রাখতে পারি না। আল্লাহ কোথা থেকে কিসের পানি দিলেন? আবু হায়াতের পানি দিলেন না আবে জমজমের পানি দিলেন, যেই পানির কারণে জাহান্নাম স্তব্ধ হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা এইটা আবু হায়াতের পানি নয়, এইটা হাজার কাউসারের পানি নয়, এইটা বান্দা দুনিয়ায় জাহান্নামের ভয়ে ক্রন্দন করেছিল, ওই চোখের পানি আমি আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার যেই জায়গাটা জ্বলে তুমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে একটু কান্না করে দাও। কান্না কইরে দিল, ওই চোখের পানিটা লইয়া জ্বলার জায়গায় মেসেজ করে দিল। মেসেজের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই যন্ত্রণা তৎক্ষণাৎ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার, দুনিয়ার ঔষধে জ্বলা বন্ধ করে দিতে পারে নাই, চোখের পানি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দার সম্পর্ক গভীর হয়ে যায়, আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দার সম্পর্ক গভীর হয়ে যায়, এই বান্দার দুনিয়ার আগুনও এই বান্দারে পুরাইতে ভয় পায়। ওই যে আমাদের মুরব্বীরা বারবার সুন্দর করে আলোচনা করে বুঝাইয়া বুঝাইয়া বলে, স্বর্ণের অক্ষরে ইতিহাসগুলো লিখে রেখেছেন, স্বর্ণের অক্ষরে মুফাসসিরিন হযরতরা ঘটনাগুলো লিখে রেখেছেন। বলে যে ওই যে একজন আল্লাহওয়ালা দিনদার পরেজগার মুত্তাকি একজন বান্দা ছিলেন, তাবলীগ জামাতে বেশি বেশি যাইতেন। এত দিনের বুঝ তার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, এত অভাব, এরপর সুদের দিনে কোনোদিন সুদের টাকা নিতে কারো কাছে যায় নাই। বলে যে আমি না খেয়ে মারা যাব, সুদের টাকা কোনোদিন আমি কারো কাছে নিতে যাব না। কেননা সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের শাস্তি 4 শ্রেণীর লোকের হবে। কয় শ্রেণীর? আরো জোরে, আরো জোরে। 4 শ্রেণী। বলে যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের ব্যাপারে কাতেব লেখনেওয়ালা লেখে, আর যে সুদের ব্যাপারে সাক্ষী দেয়। কয়টা? 4টা। যে দেয়, যে নেয়, যে সুদের ব্যাপারে লেখে, আর যে সুদের ব্যাপারে সাক্ষী দেয়। এই 4 শ্রেণীর লোকের একই গুনাহ। 4 শ্রেণীর লোকের এক গুনাহ। বলে কেমন গুনাহ? সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের 1 টাকার গুনার পরিমাণ সব চাইতে ছোট্ট গুনাহ। সুদের সব চাইতে ছোট্ট গুনাহ, সব চাইতে ছোট, বড় নয়, সব চাইতে ছোট গুনার আলোচনা চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের সব চাইতে ছোট্ট গুনাহ। বলে 1 টাকা যদি কেউ সুদ খায়, কয় টাকা? 1 টাকা যদি কেউ সুদ খায়, যেই মার গর্ভে আমি আপনি 10 মাস 10 দিন ছিলাম,
2 থেকে 2.5 বছর যেই মার স্তন থেকে দুধ পান করলাম, আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ঘর কালো গিলাফওয়ালা ঘর, খানায় কাবা, যেই ঘরে হাত রাখা যদি কোনো বান্দা বলে লাব্বাইক লাব্বাইক, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বলে যে 1 টাকা যদি কেউ সুদ খায়, তার ছোট্ট একটা গুনার পরিমাণ হইল এই। খানায় কাবার ঘরের ভিতরে হাজী সাহেবরা তো যাইয়া খানায় কাবার চতুর্পাশ দিয়ে 7টা চক্কর দেয়, ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। 2-4 জন মানুষ ছাড়া এর ভিতরে ঢোকা সম্ভব নয়। বলে যে খানায় কাবার ভিতরে নিজের আপন মা, যেই মার গর্ভে আমি আপনি 10 মাস 10 দিন ছিলাম, যেই মার স্তনের 2 থেকে 2.5 বছর দুধ পান করলাম, এমন আপন মার সঙ্গে 36 বার আল্লাহর ঘরের ভিতরে জিনা করলে যেই গুনাহ হয়, বলে 1 টাকা সুদ খাইলে এর চাইতে আরো বেশি গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামায় লেখে। আরো জোরে। আমরা যারা এখানে আছি নাউজুবিল্লাহ বলছি, আমরা এখানে মনে হয় সুদ খাই না এরকম কেউ নাই, তাই না? গুনাহ যে হয় এটাও আমরা অনেকে জানি না, না জানি না খাইলে মাফ হয়। বলে হুজুর আপনারা জানেন আপনাদের শাস্তি বেশি, আমরা জানি না আমাদের শাস্তি কম, আমরা জানি না করছি আল্লাহ মাফ কর। আপনারা জানেন তারপরে করছে আপনাদের বেশি শাস্তি। বলে জানার পরও এটা বলে সুদ খাইলে যে গুনাহ হয় এইটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এরকম মানুষ আছে? সবাই জানি আমরা। এই যে আজকে আলোচনা হইল শুনলো, হয়তো গতকাল আমার ব্যাপারে আলোচনা সমালোচনা হবে, বলবে হ্যাঁ চিনি না, ওর বাড়ি এটা ওই কি করে খায় এই সেই, বলতে পারে, এটা বলা স্বাভাবিক। কিন্তু আল্লাহর রাসূল যা বলেছেন এইটা তো সত্য, এটা সত্য না? এই জন্য 1 টাকা যদি কেউ সুদ খায়, আপন মার সঙ্গে আল্লাহর ঘরের ভিতরে 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, এর চাইতে আরো বেশি গুনাহ তার আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ। আমরা যারা আছি সুদের ভিতরে জড়িত, আজ থেকে এই জায়গায় বৈশা নিয়ত করা যায় না যে আল্লাহ অতীতে যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তোমার নাম না গফফার, আল্লাহ এই জায়গায় বৈশা আমি নিয়ত করলাম, তওবা করলাম, আল্লাহর জীবনে কোনোদিন সুদ খাবো না। এখন যাদের থেকে সুদের টাকা পাই আমি মনে মনে মাফ করে দিলাম, আসল টাকাগুলো আমি নিয়ে নেব, আল্লাহর জীবনে আমি সুদ খাবো না। এমন করিয়া কেউ যদি পাক্কা নিয়ত যদি এই জায়গা থেকে কইরা উঠা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পেছনের গুনাহগুলো নেক আমলে পরিণত করিয়া তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এমন নিয়ত আপনার আমার দ্বারা সম্ভব নয়। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার সঙ্গে দুনিয়ার কোন বান্দা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক বেশি হয়, এই বান্দার দুনিয়ার আগুনও স্পর্শ হয় না। বলে যে এমন একজন বান্দার কথা আমি আলোচনা করছিলাম, যেই বান্দাটা সুদ ঘুষের সঙ্গে জড়িত নয়, যেই বান্দাটা দুনিয়ার কোনো লোভের পিছে পইরা গুনার কাজ করার মতন কোনো কাজ করে না, এমন আল্লাহওয়ালা তার জিন্দেগিটা এমন ভাবে সুন্দর করে সাজায় ফেলেছেন, নিজের সন্তানদেরকেও সেভাবে গড়ে তুলেছেন। বলে যে আমি মারা যাব অনাহারে, এরপর সুদের কাছে যাব না, ঘুষের কাছে যাব না, হারামের কাছে আমি যাব না। বান্দা যায়ও নাই। বলে যে তার ঘরের পাশে আরেকজন ঘর ছিল, যেই ঘরে 2 তালাওয়ালা বাড়ি, এলাকার ভিতরে প্রভাবশালী লোক। এই প্রভাবশালীর একজন যুবক সন্তান ছিল, যেই যুবক সন্তানটা ছাদের ওপরে মদ্যপান করে, গুনার কাজ করে, জিনার কাজ করে। এই 2য় তালা থেকে হঠাৎ করে তার চোখ যায় একটা সুন্দর রমণীর দিকে। বলে এত সুন্দর সুন্দর একজন রমণী, যার চেহারা দেখতেই মন চায়, দেখতেই মন চায়। হঠাৎ করে আমি তার প্রেমে পড়ে গেলাম। তার প্রেমে পড়িয়া আমি মেয়েকে আমি বারবার প্রস্তাব দেই, আই লাভ ইউ, কিন্তু মহিলা আমার দিকে ফিরেও তাকায় না। কেননা উনি একজন ভালো মানুষের সন্তান। গাছ যদি ভালো হয় ফলও ভালো হয়। বলে মহিলাটা আমার দিকে তাকায় না। হঠাৎ করিয়ে তার বাবাকে বিচার দেয়। তার বাবা আমার বাসা পর্যন্ত আইসা বলে যে আপনার ছেলে
আমার মেয়ের ডিস্টার্ব দেয়, আপনার সন্তান যেন আমার মেয়ের ডিস্টার্ব না দেয়। কিন্তু যুবক ছেলে এত মত সম্পদওয়ালা সন্তান, বলে কোটি কোটি সম্পদ তার বাবার, এ ভয় ডর ভয় করে না। একটাই মাত্র সন্তান, বাবাকে সাপ সাপ বলে দিয়েছে, বাবা আমি অমুক মেয়েকে বিবাহ করতে চাই, যদি বিবাহ না হয় আমি সুইসাইড করব, গলায় দড়ি দিব, অথবা বিষ পান করে আমি আত্মহত্যা করব, হয় বিয়ে দাও না হলে কোনো একটা করো, আমি কিন্তু থাকবো না। বাবা একটাই সন্তান, নিজে ছোট হইয়া এলাকার সবচাইতে নর্মাল ফ্যামিলি, ছোট ফ্যামিলি, এই ফ্যামিলির কাছে নিজে মেয়ের বাপের কাছে যাইয়া বলে ভাই আমি বড় একটা সমস্যায় পইরা আপনার কাছে এসেছি, আপনার মেয়েকে আমি বৌমা কইরা ঘরে নিতে চাই, আপনি কি রাজি? এই আল্লাহওয়ালা তাবলিগের লোক বলে ভাই আমার সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন নিয়ামত, কিন্তু আমার নিয়ামত আমাকে দিয়েছেন, আমি দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত দেখা বিয়ে দিতে রাজি নই, আমি দিনদার একটা ছেলেকে দিয়ে বিবাহ দিতে চাই, যেই সন্তানটা 5 ওয়াক্ত নামাজি হবে, দিনদার হবে, পরহেজগার হবে, আমলওয়ালা হলে কোরআন তেলাওয়াত জানবে, হালাল হারাম জানবে, এমন সন্তানকে দিয়ে আমি বিবাহ দিতে চাই। আমি এমন সন্তান দিতে চাই না যেই সন্তানটা মদ্যপান করে, জিনা করে, খারাপ কাজ করে, এমন সন্তানকে দিয়ে আমার কন্যার বিবাহ আমি দিতে চাই না। বিয়ার নাকচ করে দিলেন এই বাবাটা, এই সন্তানের বাবা, নিজে মুখটা খারাপ হয়ে গেল, নিজের চেহারা মলিন হয়ে গেল, মলিন হইয়া ঘরের ভিতরে ফিরলেন। সন্তান বলে বাবা খবর কি? বলে যে রাজি হয় না। সন্তান বলে রাজি যেহেতু নাই হয়, তাহলে আমি যে কোনো উপায়ে তাকে আমি বিবাহ করতে চাই। মেয়ের বাবা ভাবলেন যেহেতু খারাপ ছেলের নজর আমার মেয়ের প্রতি পড়েছে, সুতরাং মেয়েকে ঘরে আর বেশিক্ষণ রাখা যাবে না, খুব দ্রুত ভালো একজন ফ্যামিলির সন্তান, ভালো ফ্যামিলি বলতে অর্থ সম্পদের দিকে তাকাই নাই, বলে দিনদার পরেজগার মুত্তাকি একটা ছেলেকে আমি চাই, তার যদি দুনিয়াতে জমা জমি টাকা পয়সা না থাকে কোনো সমস্যা নাই, আমরা তো মেয়ে বিবাহ দিবার আগে দেখি গাড়ি কয়টা আছে, জমি কয় বিঘা আছে, ধানের পালাটা ছোট না বড়, এগুলো দেখে বিয়ে দেয় না। ওনার চাহিদা বলে না আমি এগুলো দেখতে চাই না, ছেলেটা দিনদার পরেজগার কিনা, ছেলেটা দিনদার পরেজগারি দেখা মিমাকে বিবাহ দিয়েছেন, তার সঙ্গে ঘর সংসার চলছে, 2টা 3টা সন্তান তার ঘরেই হয়েছে। হঠাৎ করে দুর্যোগের অবস্থার কারণে হঠাৎ করে মহামারীর ভিতরে পড়েছেন, এই মহামারীর ভিতরে তার মেয়ের জামাইটা ইন্তেকাল করেছেন, এখনো মেয়েটা যুবতী, 3টা সন্তানের কেবল মা। বলে যে মহামারী শুরু হয়ে গেছে, মহামারীর ভিতরে সবার অভাব অনাটন চলে এসেছে, ঘরে খাবার ভালো করে খাবার নাই, কিন্তু মহিলাটা এখন পর্যন্ত স্বামীর ঘর ছাইরা নিজের বাবার ঘরে যায় নাই। বলে আমার বিবাহ হয়েছে, আমি কেমনে আমার স্বামীর ঘর ফালাইয়া আমি আমার বাবা মার কাছে যাই, আমি আমার বাবা মার কাছে যাইবার চাই না, এখানে আমি কষ্ট কইরা কইরা আমি আমার সংসার চালাইতে চাই। ওইদিকে যে কোটিপতির সন্তান বিবাহ করতে চেয়েছিল, অনেক সময় হয়ে গেল, বলে যে ওই সন্তানটা বাবার ধন দৌলত বেশি থাকার কারণে এলাকায় এলাকায় তিরান দিয়ে দিয়ে বেড়ায়, এলাকায় এলাকায় ইলিপ দিয়ে দিয়ে বেড়াচ্ছেন অভাবের ভিতরে। বলে এলাকার ভিতরে তিরান দিয়ে দিয়ে বেড়ায়, হঠাৎ করে ওই মহিলার জিথায় বিয়ে হয়েছে, ওই গ্রামে এই যুবকটা তিরান দিবার জন্য চেয়ারে বসেছেন। বলে যে সবাই লাইন ধইরা তিরান নিবার জন্য লাইন ধরিয়ে দাঁড়িয়ে আছে, তিরান দিচ্ছে, একজনকে একজন করে টোকলা টোকলা করিয়ে তিরান দিচ্ছে, নিয়ে যাচ্ছে। হঠাৎ করে মহিলা এসেছে, যুবক চোখটা দেখাই চিনতে পেরেছেন, যে বলছে তোমার বোন তোমার নাম কি? অমুক। বলে হ্যাঁ। তোমার বাড়ি কি অমুক জায়গায়? বলে হ্যাঁ। তুমি এই অবস্থায় কেন? বলে আমার স্বামী মারা গেছে। বলে তুমি কি আমাকে চিনতে পেরেছো? বলে হ্যাঁ চিনতে পেরেছি। বলে তোমার তিরান আজকে হবে না। বলে কেন? বলে যে তুমি যদি আমার মনের বাসনা পূরণ করো তাহলে তোমার তিরান হবে, যদি আমার মনের বাসনা তুমি যদি পুরা না করো তাহলে তোমাকে তিরান দেওয়া যাবে না। যুবকের এমন প্রস্তাব মহিলা প্রত্যাখ্যান করলেন। বলে ভাই আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরো। আমি আল্লাহরে ভয় করি, আমি আল্লাহরে ডরি, আমি আল্লাহর ডরে ভয়ে আমি তোমার রিজিক আমি নিতে চাই না। যেই খাবার নিয়ে তোমার সঙ্গে জিনা করতে হয় এমন রিজিক আমার দরকার নাই। আমি সারা জীবন অনাহারে থাকবো, তারপরও গুনাহ কইরা আমারে খাবার নিয়ে খাইতে হবে না। বলে তুমি এখান থেকে দূর হয়ে যাও।
বলে আমি মহিলা, ক্ষুধা 2-3 দিনের ক্ষুধা পেটে আমার সন্তানরাও না খায়া অনাহারে। বলে আমি লাইন থেকে বের হয়ে গেলাম, সন্তানরা আমার কাপড় ধইরা বলে মা সবাইরে ত্রাণ দেয়, সবাইরে খাবার দেয়, কিন্তু তুমি কেন খাবার নিলা না? মালিকের সঙ্গে তোমার কি কথা না জানি হয়ে গেল, জানি না মা কেন খাবার নিলা না? 2-3 দিন ধরে অনাহারে। মা হয় খাবার দাও, নইলে গলা টিপা হত্যা করে ফেলো মা, আর ক্ষুধা সহ্য হয় না মা, খাবার দাও। সন্তানদের এমন কথা, মা হয় খাবার দাও নইলে গলা চাপিয়ে আমাদেরকে হত্যা করে ফেলো। মা বলে এত শত কথা নাই, আমি জিনার কাজে অংশগ্রহণ কইরা তোমাদেরকে খাবার খাওয়াইতে চাই না। যেই মালিকে আমারে ক্ষুধার্ত করে রেখেছেন, আমার সন্তানকে ক্ষুধার্ত করে রেখেছেন, ওই মালিকের কাছে আমি খাবার চাই। এ সন্তান চল ঘরে চল, যেই মালিকের নাম রাজ্জাক, ওই মালিকেই খাবার দিবে, এই গুনাহগারের কাছে খাবার চাই না, চ ঘরে চ। সন্তানের হাতটা ধইরা নিজের ঘর পর্যন্ত নিয়েছে। নিজের ঘর পর্যন্ত যখন যায়, এই যুবক মাথাটা নিচের দিকে দিয়ে টেনশন করে, হায় হায় এত তাকওয়া তার আল্লাহর প্রতি, এত তাকওয়া আল্লাহর প্রতি। এই মহিলা যদি ঘর পর্যন্ত যদি যায়, আল্লাহর গজব আমার প্রতি আসতে দেরি হবে না। আমি কি গুনাহ করলাম? ত্রাণ দেওয়া বন্ধ কইরা নিজের মাথায় আটার বস্তা লইয়া এই মহিলার ঘরের দিকে রওনা করেছেন। মহিলাটা ঘরে পৌঁছার আগে তার ঘরের দরজায়, এই মহিলার ঘরের দরজায় এই যুবক আটার বস্তা রেখে দিয়েছেন। বলে যে আটার বস্তা রাইখা যুবকটা একটা আড়ালে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে সেখান থেকে দেখছে মহিলা আসিয়ে কি করে। মহিলাটা আসার পর আটার বস্তা দেইখা সন্তানদেরকে বলে, এ সন্তান দেখ, ওই জায়গায় জালেমের চেহারা দেইখা, ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ তাআলা জালেমের চেহারা দেখাইলো, গুনাহগারের চেহারা দেখাইলো। আল্লাহ তুমি যেই বান্দাটা সিদ্দিক বান্দা, নাম গোপন কইরা আল্লাহ ঘরের দরজায় খাবার রাখলো, আল্লাহ তুমি কি তার চেহারা দেখাইবা না? মুফাসসিরুল হযরতরা বলেন, মহিলা সিথায় দাঁড়াইয়া 2 হাত উপরের দিকে উঠাইয়া দোয়া করছেন, আল্লাহ যেই বান্দাটা নাম গোপন কইরা আল্লাহ আটার বস্তা আমার ঘরের দরজায় রাখলো, আল্লাহ গুনাহগারের চেহারা তুমি দেখাইলা, আল্লাহ সিদ্দিক যেই বান্দাটা সত্যবাদী, এমন বান্দার চেহারা তুমি দেখাইলে না। আল্লাহ আমি হাত তুলে দোয়া করি, আল্লাহ ক্ষুধার্ত পেট, আল্লাহ ক্ষুধার্ত মানুষে হাত উঠে এলে দোয়া করলে দোয়া কবুল করো। আল্লাহ দোয়া করি ওই বান্দারে তুমি মাফ করে দাও। আল্লাহ যেমন করিয়া ইব্রাহিমের দুনিয়ার আগুনে তুমি পুরাও নাই, দুনিয়ার আগুনকেও তুমি মাফ করে দিয়েছিলা, আল্লাহ তুমি এই বান্দারে দুনিয়ার আগুনটাও যেন না পুরায়, এমন কইরা দোয়া করে। যুবকটা আড়াল থেকে দোয়াটা তার শুনে, বলে যে এমন দোয়া শুই না। বান্দাটা ফিরে চলে গিয়েছে। 2 বন্ধু এক রাস্তা দিয়ে অগ্রসর হয়েছে, বলে যে সফরের জন্য বের হয়েছে। 2 বন্ধু, এক বন্ধু রান্না করে, আরেক বন্ধু খায়, আবার আরেক বন্ধু বিশ্রাম নেয়, আরেক বন্ধু খায়। বলে যে হঠাৎ করিয়ে শুয়ে থেকে দেখে বন্ধু রান্না করছে, কিন্তু চুলার আগুন নিভে গিয়েছে। চুলার আগুন নিভে গেলে, চুলার আগুন নিভে গেছে, তার হাত চুলার ভিতরে ঢুইকা নাড়াচাড়া দিয়ে চুলার আগুন জ্বলায়। এই বন্ধুটা শোয়া থেকে বইসা পড়ছে। আশ্চর্য ধরনের ঘটনা, জ্বলন্ত চুলার ভিতরে হাত দেয়, আগুন তার হাতে ধরে না। বলে শোয়া থেকে বইসা পড়ছে, বসা থেকে আবার দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পর জিজ্ঞাসা করে, বন্ধু কি আমল করলা, যেই আমল করার কারণে দুনিয়ার আগুন তোমার শরীরে লাগে না? বন্ধু একটু জানবার চায়। বন্ধু তাকে জড়াইয়া ধরিয়া চোখের পানি ফালাইয়া দিয়ে কান্দন করিয়া বলে, বন্ধু এইটা আমার কোনো যোগ্যতা নয়, আমার কোনো আমল নয়। আমি এক সময় একটা মহিলারে খুব ভালোবাসতাম, এই মহিলাকে জিনার প্রস্তাব দিয়েছিলাম, আমি খানা পর্যন্ত দেই নাই। এই মহিলাটা আমার জন্য গোপনে আড়ালে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ যেই সিদ্দিকে আমার ঘরে খাবার দিয়েছে, আল্লাহ তুমি তাকে দুনিয়ার আগুন সহ হারাম করে দাও। ওদিন থেকে তার দোয়াটা আল্লাহ কবুল কইরা দুনিয়ার আগুনটাও আমার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। বলে দুনিয়ার আগুনটা সেই থেকে আর আমার শরীরে স্পর্শ হয় না, এটা আমার কোনো কেরামতি নয়। ওই আল্লাহওয়ালা একজন মহিলার দোয়ায় আল্লাহ তাআলা আমার দুনিয়ার আগুনটাও হারাম করে দিয়েছেন। এমন সন্তান আপনার আমারও বানান চাই, যেই সন্তানটা
অনাহারে মারা যাবে, সুদের কাছে যাবে না, ঘুষের কাছে যাবে না, দুর্নীতির কাছে যাবে না, এমন সন্তানকে আপনার আমার শিক্ষা দেওয়া চাই। কিন্তু আমি আর আপনি সুদের সিস্টেম শিখাই সন্তানকে, বলে বাবা বসো, সুদের টাকা কেমনি হিসাব করতে হয় জানো না, এমনি এমনি করতে হয়, এইটা শিক্ষা দেয়। কিন্তু নিজের সন্তানকে জাকাতের সিস্টেম আমি আপনি সন্তানকে শিক্ষা দেই না। কথা বলেন ঠিক কিনা?